দেখো এটা কোষে দেখি 12 তার 9 দাগের অঙ্ক। এটা একটা গোলকের অঙ্ক আর বইটা ওয়েস্ট বেঙ্গল সরকারের বই, ক্লাস 10-এর। চলো আমরা দেখাই যে এটা কোষে দেখি 12 তার অঙ্ক। এই দেখো কোষে দেখি 12, এই কোষে দেখি 12-এর 9-এর অঙ্কটা আজ আমরা পড়ব এবং সলভ করব। দেখো লেখা আছে 9-এর অঙ্কটা আমি পড়ছি। দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। একটা বড় গোলক তৈরি করা হয়েছে ছোট ছোট 3টে গোলক নিয়ে। প্রথম গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, দ্বিতীয়টা 4 সেমি, তৃতীয় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। এই 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। সেই বড় গোলকটার ব্যাসার্ধ কত? অর্থাৎ বলা হয়েছে, এখানে বলতে চাইছে যে 3টে গোলকের যে আয়তন হবে, বড় গোলকটার আয়তনটা এই 3টে মিলিয়ে যেটা হবে বড় গোলকের আয়তন হবে সেটাই। সেখান থেকে আমরা বড় গোলকের ব্যাসার্ধটা বের করে নিতে পারবো। চলো কিভাবে এটাকে সলভ করবো আমরা দেখাই। দেখো প্রথমে লিখব এখানে কত নম্বরের অঙ্ক না, এটা কোষে দেখি 12 এবং কত নম্বরের অঙ্ক না, এটা 9 নম্বরের অঙ্ক। প্রথমে লিখব যে প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ কত? 3 সেমি। অতএব প্রথম গোলকের আয়তন কত হবে না 4/3, 4/3 পাই 3 তার হোল কিউব ঘন সেমি। এককটা ঘন সেমি দিতে হবে, কারণ আয়তনের একক সবসময় ঘন সেমি হয়। পরে দ্বিতীয় গোলকের আমরা কী বার করব? আয়তন। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে না, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কী লিখব? দ্বিতীয় 2 লিখে দিচ্ছি, 2 অন্তস্থ দ্বিতীয় গোলকের এটা গোলকের হয়ে গেল, গোলকের, হ্যাঁ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত লিখব? ইজিক্যাল টু দেওয়া আছে 4 সেমি। তাহলে এর আয়তন কত হবে না 4/3 পাই 4 তার হোল কিউব। দ্বিতীয় গোলকের কী বার করব? আয়তন ইজিক্যাল টু 4/3 পাই 4 হোল কিউব, এটাও ঘন সেমি, ঘন সেমি। এরপর কি করব না তৃতীয় আর একটা গোলক আছে, তৃতীয় গোলকের আয়তন না তৃতীয় গোলকের ব্যাসার্ধ 3 লিখে অন্তস্থ লিখে দিলাম। তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত না, এটা হবে 5 সেমি। হয়েছে? চলো অতএব তৃতীয় গোলকের আয়তন ইজিক্যাল টু 4/3 পাই
5 কিউব ঘন সেমি হয়েছে। তাহলে আমরা 3টে গোলকের আয়তন বের করতে পেরেছি। এবার এই 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করব। কি লিখব না, লেখাটা দেখো, এই তিনটি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। একটি বড় গোলক তৈরি করা হলো, যার ব্যাসার্ধ কত হবে, যার ব্যাসার্ধ বড় হাতের R সেমি, যার ব্যাসার্ধ বড় হাতের R ধরে নিলাম সেমি। অতএব বড় গোলকটার আয়তন কত লিখব, বড় গোলকের আয়তন কত, 4/3 ইজিক্যালটা দিলাম পাই বড় হাতের কিউ ঘন সেমি। যেহেতু ওই তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে, তাহলে ওই তিনটে গোলকের সমষ্টির যা আয়তন হবে এই বড় গোলকটার আয়তন তার সাথে সমান হবে। অতএব লিখে দেব, অতএব 4/3 পাই বড় হাতের কিউব ইজিক্যাল টু কী হবে না 4/3 পাই 3 কিউব, 4/3 পাই 4 কিউব, আরেকটা হবে 4/3 পাই 5 কিউব হয়েছে। এরপর এই সবগুলো থেকে 4/3 পাইটা কমন যাবে, 4/3 পাই কমন 3 কিউব, 4 কিউব, 5 কিউব। পরের লাইনে কত হবে, 4/3 পাই, এটা আসবে 27, 64, 125। পরের লাইনে কি আসবে, এটা আসবে 4/3 পাই 216। এখানে আমরা 4/3 করে লিখে দেব, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আমরা আগে এটাকে 4/3 কেটে দিতে পারতাম, লাস্ট লাইনে এসে কাটছি, কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, আর কিউ ভ্যালুটা কত চলে এলো 216। অতএব 216 কি লিখতে পারি, যে আর কিউব ইজিক্যাল টু 6 কিউব। দেয়ারফর আর কত হয়ে গেল 6। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ কত পেলাম, অতএব লিখে দেব বড় যে গোলকটা পেলাম তার ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ কত সেমি হবে, 6 সেমি। এটাই প্রশ্ন করছিল, বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, এটাই অ্যান্সার। তাহলে এখানে আমরা বের করতে পেরেছি যে বড় গোলকের যে ব্যাসার্ধ সেটা 6 সেমি, এটাই অ্যান্সার। এখানে যা বলা হয়েছিল যে 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকটার ব্যাসার্ধ কত হবে, এবং 3টে গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল। প্রথম গোলকটার ব্যাসার্ধ ছিল দেখো 3 সেমি,
সেখান থেকে আমরা বের করতে পেরেছি প্রথম গোলকটার আয়তন 4.3 পাই আর কিউ করে, দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ ছিল 4 সেমি, তার আয়তন বেড়েছি, তৃতীয় গোলকের ব্যাসার্ধ ছিল 5 সেমি, সেটার আয়তন বের করতে পেরেছি, এবং এই তিনটে গোলককে গলিয়ে একটা বড় যে গোলক তৈরি করা হয়েছে সেটার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম 8 সেমি, তারও আয়তন আমরা বের করছি, এবং বড় গোলকটার আয়তনের সঙ্গে তিনটে গোলকের আয়তনের যে সমষ্টি সেটাকে সমান করে আমরা বড় গোলকের যে ব্যাসার্ধ সেটা বের করতে পেরেছি। আর এইটাই প্রশ্ন করা হয়েছিল। অতএব অ্যান্সার হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে রাখবে, যখনই নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।